আচ্ছা, তো ফার্স্টে আমরা যে ম্যাথটা যদি দেখি, এখানে হচ্ছে কি ম্যাথটা দেওয়া আছে খেয়াল করি। তোমার হচ্ছে তোমাকে দেখো চিত্র দেওয়া আছে, একটা উদ্দীপকের সর্ববহিস্থ শেলের হচ্ছে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এন এল ও হচ্ছে এম এর মান নির্ণয় পূর্বক হচ্ছে হিসাব বের করো। আচ্ছা ঠিক আছে। আর উদ্দীপকের হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর ফলে সৃষ্ট বর্ণালীর দৃশ্যগোচর হবে কিনা সেটা হচ্ছে বর্ণনা করতে বলতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন তোমার হচ্ছে মেইনলি যেটা তোমাকে ফার্স্ট কোশ্চেনটা করছে সেটা হচ্ছে গিয়ে তোমার সর্ববহিস্থ শেলের। ওকে, সর্ববহিস্থ শেল এখানে কে আছে? এই যে এটা। ওকে, এটা হচ্ছে সর্ববহিস্থ শেলের ওই ওই লাস্টেরটা এন যেটা। ওকে, এন আছে। তো আমাকে চাইছে হচ্ছে তার সর্ববহিস্থ যে ইলেকট্রনটা ওটার মধ্যে ওটার কি কি লাগবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আসছে, এটা 3 হবে না। ওকে, এখানে হচ্ছে এল আর এম এর মানটা বের করতে হবে, প্লাস হচ্ছে কতগুলো ইলেকট্রন এখানে ধারণ করতে পারে সেটার হিসাব দেখাইতে হবে। সো এই টাইপের কোয়েশ্চন সবচেয়ে বেশি আসা একটা বোর্ডে, বুঝতে পারছো? এই ধরনের একটা কোয়েশ্চন আসবে এল আর এম নিয়ে। ওকে, আচ্ছা তাহলে আমি ফার্স্টে দেখি। তাহলে হচ্ছে আমার নিয়ম তো আমি জানি কোয়ান্টাম সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়, সে আই থিঙ্ক হচ্ছে কি আমরা বের করতে পারি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের কি ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এখানে এন মানে কত, লাস্টে এন। এন মানে হচ্ছে এটা কি আমার প্রধান শক্তি স্তর। ওকে, প্রধান শক্তি স্তর এটা কয় নাম্বার? 1 2 3 4 নাম্বার বলেই দিয়েছে। এমনিতে কিন্তু না বলে দিলেও এন এর মান হচ্ছে 4 জানতে হবে। ওকে, কে এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 2, এম এর ক্যাপিটাল, ওকে ক্যাপিটাল এম এর মান হচ্ছে কি 3 আর ক্যাপিটাল এন এর মান হচ্ছে কি 4। এটা হচ্ছে কোয়ান্টামের একটা সিকোয়েন্স নাম্বার। আচ্ছা, তাহলে n is equal to 4 আমরা জানলাম। ওকে, এখন এটা তো জানো l এর মান, l এর মান কিন্তু n এর উপর ডিপেন্ডেন্ট। এই l না। ওকে, কোন l এর কথা বলতেছি? এই l এর কথা বলতেছি। এটা কি সাবসিডিয়ারি বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা বলে, বা উপশক্তি স্তরের যে নাম্বারটা। সো এটা হচ্ছে কি এই l, ওইখানে কি আসলে এসপিডিএফ যেটা জানি এই l এর কথা বলতেছে। l এর যে সূত্র আই থিঙ্ক তোমরা জানো, l এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আই হোপ সো হচ্ছে এই সূত্রটা তোমরা সবাই জানো। তাহলে এখানে nটা কত? 4, কিন্তু শক্তি স্তরের ভ্যালুটা কত? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সো এটা আমাদের কি 4 ভ্যালু। তো 4 - 1 কত? 3 হবে না? তাহলে 0 থেকে 3 কতগুলো ওয়ার্ড আসবে? তাহলে l এর মানটা কি হবে একটু বলো তো? 0 থেকে 3 পর্যন্ত। এটা মানে এটা কত আসবে? 4 - 1, তাহলে কত? 3। তাহলে 0 লিখলাম, 1 হইতে পারে, 2 হইতে পারে, আর হচ্ছে 3। এই হচ্ছে আমার 4টা নাম্বার। ওকে, তো আই থিঙ্ক যে এই জায়গাটা বুঝে গেছো। ডান, এটা কিন্তু আমি এল এর মান পাই গেছি। ওকে, এখন তোমাকে এটাই চাইছিল এল এর মান এম এর মান এগুলো বের করতে। আচ্ছা, এখন L0 মানে কি? আই থিঙ্ক তো জানো এগুলা। L0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে কি? p অরবিটাল, 2 মানে কি? d অরবিটাল। ওকে, সো হচ্ছে এখান থেকে তুমি কিন্তু হিসাব করতে পারবা 3 মানে কি পরেরটা। ওকে, যাই হোক s p d f এই অনুযায়ী হচ্ছে এরা ভ্যালু হবে। আচ্ছা, এখন আমরা দেখি এক একটার মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু বের করতে হবে। ওকে, আমি এখন এই l এরটা বের করি, তারপর হচ্ছে m এ চলে যাব। তো l এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমার কি হবে? একটা একটা করে কাজ করতে হবে কিন্তু 0 এর জন্য। l যখন 0 তখন হিসাব। ওকে, আর হচ্ছে পরেরটা হিসাবগুলো করতে হবে। তো এগুলোর কথা আর বলতেছি না, আই থিঙ্ক জানো কোনটা s এর ভ্যালু কত, p এর ভ্যালু কত, d এর ভ্যালু কত, এগুলা যা সিরিয়াল অনুযায়ী s p d f এই অনুযায়ী তার ভ্যালুগুলো সেট হবে। এখন আসি, এখন আমরা হচ্ছে l is equal to 0 তখন কি কি হবে। ওকে, তো একটা এল এর ভিতর আর কি। ওকে, এল এর একটা নাম্বারের ভিতর কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা অ্যাকচুয়ালি আমার ডিপেন্ড কার উপর করবে? অ্যাকচুয়ালি এম এর মানের উপর। ওকে, এম কয়টা আছে? তো এল থেকে আমাকে এমটা বের করতে হবে। ওকে, আর এম এর ফর্মুলা কি? এম এর ফর্মুলা হচ্ছে কি আই থিঙ্ক তোমরা জানো, এম এর ফর্মুলা হচ্ছে -l থেকে +l পর্যন্ত। কথা বুঝছো? এটা হচ্ছে এম এর ফর্মুলা। দ্যাটস ইট, এই ফর্মুলাটা আমি এখন ইউজ করব। ওকে, আমি এখন চিন্তা করতেছি হচ্ছে এইটা এখন আমরা হচ্ছে ইউজ করব। নিচে থেকে হচ্ছে দেখো এখন, তাহলে l ইজ ইকুয়াল টু আমি কি ধরছি? 0। 0 এর জন্য হচ্ছে আমার m এর মান কি আসবে?
এম এর মান কি মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে এল এর মান যদি 0 হয় মাইনাস 0 থেকে প্লাস 0, তার মানে কি আসলে এম এর ভ্যালু কত 0, আর তো কোনো অপশনই নাই, মাইনাস 0 আর প্লাস 0 তো কিছু নাই, 0 0ই, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 0। কথাটা বুঝতে পারছো? এটার মানে কি? আচ্ছা এটার মানেটাকে আমি একটু পরে আসতেছি, এই জিনিসটার মানে ইয়াটাকে আমি প্রত্যেকগুলো আগে বের করি। তো এল ইজ ইকুয়াল টু 0 তে লিখলাম। আচ্ছা এখন হচ্ছে আসি এল ইজ ইকুয়াল টু 1, তো 0 নিলাম, এখন 1 নিব আমরা। ওকে, এল ইজ ইকুয়াল টু 1 তে এম কত চিন্তা করো তো, মাইনাস 1 থেকে প্লাস 1 হবে না? এটা কি বুঝতেছো? এল ইজ ইকুয়াল টু যখন 1 তাহলে কি হবে এখানে মাইনাস 1 থেকে প্লাস 1 হবে না? তাহলে এর ভিতরকার যতগুলা সংখ্যা আছে প্রত্যেকটা, সরি যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি নিব। তাহলে এম ইজ ইকুয়াল টু আসলে কে কে হবে মাইনাস 1, তারপরে কে আসবে মাইনাস 1 এর পরে কি 0, তারপর হচ্ছে 1, এই আসছে। আচ্ছা তারপরে আসি এল ইজ ইকুয়াল টু 2। ওকে, এল ইজ ইকুয়াল টু 2 তে তাহলে কি মাইনাস 2 থেকে প্লাস 2, তাহলে আমি আবারও লিখতেছি m is equal to হচ্ছে মাইনাস 2 মাইনাস 1 0 1 and 2 ডান। তারপর আসে কি l is equal to 3, l is equal to 3, তাহলে বলো মাইনাস 3 থেকে প্লাস 3, তাহলে m এর ভ্যালুটা আমার কি আসবে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3 ডান। আমার হচ্ছে অনেকগুলো হচ্ছে গিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। এই একটা এই একটা এই একটা আর হচ্ছে এই এই সবগুলা হচ্ছে আমি এল আর এম এর ভ্যালু গুলা পাই গেছি। এখন এটার মানে আসলে কি, এম এর ভ্যালু আসলে মানে কি, খুব সিম্পল জিনিস। ওকে, এল হচ্ছে উপশক্তি স্তর, ওর ভিতরে কতগুলা তুমি অরবিটাল তুমি রাখতে পারবা। ওকে, লাইক হচ্ছে গিয়ে এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 মানে আমার খুব ইজিলি চিন্তা করে একটা ঘর, এম এর ভ্যালু 1 0 1, ওকে মাইনাস 1 0 1, এখানে আছে কয়টা টোটাল অঙ্ক আছে 3টা না, তার মানে মনে চিন্তা করবা 3টা ঘর। এখানে এম এর ভ্যালু হচ্ছে কি মাইনাস 2 মাইনাস 1 0 1 2, ওকে 1 2 3 4 5টা, তার মানে 5টা ঘর। আর এখানে কয়টা দেখো 7টা ঘর, 7টা অঙ্ক আছে, তার মানে চিন্তা করবা 7টা ঘর। এর মানে আমি একটু আসি, এল মানে 0, এটার মানে হচ্ছে এস অরবিটাল। ওকে, তাহলে ওই এস অরবিটাল ওর ভাগে কয়টা ঘর আছে, ওর ভাগে হচ্ছে একটা ঘর আছে, এই হচ্ছে একটা ঘর। ওকে, এল মানে 1, এটা হচ্ছে আসলে পি। ওকে, ওর ভাগে কয়টা ঘর আছে, ওর ভাগে আসলে ঘর আছে হচ্ছে 3টা। ওকে, এই যে 3টা ঘর, 1টা 2টা 3টা। আচ্ছা, ওইটা মানে হচ্ছে কি আমার ডি। ওকে, এই বান্দা হচ্ছে ডি, তাহলে ওর ভাগ্যে ঘর আছে কয়টা তোমরাই বলো? তোমার হচ্ছে 5টা ঘর আছে, 1 2 3 4, এই হচ্ছে 5 ঘর হয়ে গেছে। আর লাস্টের থেকে আমার হচ্ছে ডি, তো ওর ভাগ্যে কয়টা ঘর 7টা, সরি ডি লিখছি এফ। ওকে, ওর ভাগ্যে কয়টা ঘর আমার হচ্ছে 7টা, 1 2 3 4, এই হচ্ছে আমার 7 ঘরের হচ্ছে হিসাব হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? এই এসপিডিএফ কিভাবে নিলাম ওই এল এর মান দেখে, আর এই হচ্ছে আমাদের ঘর। আচ্ছা, এখন তো এরপরে তোমরা আবনীতি বা হুন্ডা নীতিগুলো তো পড়ছো। সো এখন আমাকে ইলেকট্রোমিটার যদি করি, প্রত্যেক ঘরে কয়টা ইলেকট্রন থাকতে পারে 2টা করে, এর বেশি কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এখন তোমরা চিন্তা করো, তাহলে টোটাল ইলেকট্রন কত হবে? এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা। ওকে, এখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ? এখানে 2টা, দেখো এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। ওকে, টোটাল কয়টা আসলো 6টা। তাহলে ডি তে কয়টা থাকতে পারবে? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তো এখানে হচ্ছে কয়টা থাকতে পারবে 10টা। কথাটা বুঝতে পারছো? তেমনি ভাবে এফ এ টোটাল কয়টা আছে ঘর আছে 7টা, প্রত্যেক ঘরে থাকে 2টা করে, তাহলে 14টা। জাস্ট এটাই। ওকে, তাহলে ওইখানে এগুলা কি সবগুলাই কিন্তু আমার একটা শক্তি স্তরের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা কি n = 4 এ। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত আসলো?
টোটাল ইলেকট্রন সংখ্যা কত আসলো বলো তো? 14 আর 10 আমার হচ্ছে কত কত, আচ্ছা এখান থেকে হিসাব করবে 16, 16 আর 10 হচ্ছে 24, 26, 26 আর 4 30, 30 আর 2 হচ্ছে আমাদের 32, তাহলে হচ্ছে 32। এটাই আমাদের আনসার। ওকে, এই জিনিসটা হচ্ছে আনসার। পরীক্ষার মধ্যে আসলে এটাই তোমাকে লিখতে হবে। তো পরীক্ষার মধ্যে গুছায় লিখতে গেলে তোমাকে কি করতে হবে? এভাবে লিখবা, L = 0 হলে m এর মান এরকম 0। L তুমি বক্স বক্স করে দিতে পারো, নো প্রবলেম, সুন্দর হবে দেখতে। ওকে, তারপরে তো এটা তোমাকে বোঝানোর জন্য বলছি, এটা তুমি আমরা না লিখতে পারো বা লিখলেও সমস্যা নেই। ওকে, তুমি কি লিখবা? এখানে m এর মান হচ্ছে একটা লিখবা, এখানে কি লিখবা? m এর মান হচ্ছে 3টা, সো ইলেকট্রন কয়টা আসবে? 3 × 2, এভাবে লিখে দিবা জাস্ট। এখানে বলবা m এর মান আছে 5টা, তাহলে এখানে ইলেকট্রন থাকতে পারে 5 × 2 মানে 10। ওকে, এখানে লিখবা m এর মান হচ্ছে, দেখতে পাচ্ছি m এর মান 7টা, তাহলে টোটাল ইলেকট্রন থাকতে পারে 14। ওকে, তারপরে সবগুলো যোগ করে দিবে, তাহলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। ডান, বুঝতে পারছো? তো এটা শর্টকাটটা আসলে কি, তুমি নরমালি এটা মিলানোর জন্য তোমার একটা শক্তি স্তরে টোটাল কতগুলো ইলেকট্রন থাকে সেটার সূত্র হচ্ছে গিয়ে 2n²। ওকে, দেখো এখানে 32 আসবে ভ্যালু বসাইলে। n এর ভ্যালু কত? 4। ওকে, সো হচ্ছে আর 2 গুণ করলে হচ্ছে কি 4 আর স্কয়ার 16, 16 এর সাথে 2 গুণ করলে 32, এই হচ্ছে এটা। তো এটা হচ্ছে শর্টকাট আর কি এমসিকিউর জন্য। আরো কয়েকটা শর্টকাট তো আছে, তোমরা হয়তো জানো, তো একটু পরে রাখবে, এমসিকিউর জন্য আগে থেকে রেডি হয়ে থাকবে। তো হচ্ছে এটাই হচ্ছে এটার আনসার। আই থিংক হচ্ছে কি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, ডান। তারপরে আসে হচ্ছে নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা কি? উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণালী দৃশ্যগোচর হবে কিনা, এটা তোমাকে হচ্ছে কোশ্চেন করছে। আমি তোমাকে একটু বোঝাও, ইলেকট্রনটা স্থানান্তর বলতে কি, এখান থেকে এখানে আসছে, তাহলে হচ্ছে যে বর্ণালীটা আসবে সেই বর্ণালীটা আমরা দেখবো কিনা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস কিন্তু মুখস্থ জানতে হবে, সেটা হচ্ছে দৃশ্যমান বর্ণালীর রেঞ্জটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি হবে না। সো অনেক সময় কোশ্চেন কিন্তু এই কারণে কি, এই দৃশ্যমান বর্ণালীর কয়েকটা রেঞ্জ আছে না, বেনিয়া সহকলার যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলো অল দ্য টাইম মনে রাখতে হবে। এখান থেকেও কোশ্চেন আসে, বলবে যে বর্ণালীটা লাল রং হবে কিনা বা বেগুনি রং হবে কিনা, এগুলোও কোশ্চেন কিন্তু চলে আসে। সো হচ্ছে ওইটাও একটু মনে রাখবা। তো এখানে আমাদের খুব ইজি, এই অঙ্কটা কিসের অঙ্ক? আর অঙ্ক। এই অঙ্কটা অ্যাকচুয়ালি দেখো স্থানান্তর হচ্ছে একটা সামথিং কক্ষপথ থেকে সামথিং কক্ষপথে। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, অনেকভাবে, অনেক ওয়াইতে তুমি করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, বাট হচ্ছে কি আমাদের সিম্পল যে নিয়মটা, ওকে, সিম্পল নিয়মটা হচ্ছে কি তোমার রিডমার্ক ধ্রুবক দিয়ে অঙ্কটা করা, এটা তোমার অনেক দ্রুত বের হয়ে যাবে। আমি একটা শর্টকাটও বলে, মানে শর্টকাট তো না, আরেকটা ভিন্ন স্টাইল, তুমি চিন্তা করো এগুলা, বুঝতে পারছো? তাহলে তোমার ব্রেন গুলা খুলবে কিভাবে হচ্ছে কাজ করে। এটা এনার্জি দিয়েও বের করা যায়। তো এটা কিভাবে? লাস্ট শক্তি স্তরের এনার্জি বের করবা, এনার্জি যে ফর্মুলা, আর এটা কি, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড অরবিটালের হচ্ছে শক্তি স্তরের হচ্ছে এনার্জি বের করবা। ওকে, তারপর দুইটা বিয়োগ দিবা, বিয়োগ দিলে কি আসবে? ইকুয়াল টু এইচ মিউ আসবে বা এইচ এফ। ওইখান থেকেও তুমি ল্যামডা বের করতে পারো। ওকে, এটা একটা নরমাল, এটা হচ্ছে মানে এটা কি তোমার ওই যে রিডমার্কের যে সূত্রটা আসছে আসলে এখান থেকেই আসছে। ওকে, সো ওটাতেও কিন্তু করতে পারো। ওকে, আমি তোমাকে আইডিয়া দিয়ে যাচ্ছি তুমি একটা অঙ্ক কতভাবে করতে পারো, ওটা আমি করাই দিচ্ছি না, জাস্ট ওকে বাসায় প্র্যাকটিস করবো ওইটা, বুঝতে পারছো? তুমি একটা অঙ্ক যতভাবে করতে পারবা তত তোমার স্কিল আর কি বাড়বে। আচ্ছা, ডান। এখন আসে চলো আমরা সেকেন্ড অঙ্কটা করি। ওকে, চলো এখন আসে হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথটাতে। সেকেন্ড ম্যাথটাতে কি দেওয়া আছে? উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণালী দৃশ্যগোচর হবে কিনা। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে অঙ্কটা হচ্ছে করি। তো আগে হচ্ছে তোমাকে বললাম আমাদের হচ্ছে কোথা থেকে কোথায় আসছে সেই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ফলো করতে হবে। তো এখানে আমাদের কোথা থেকে কোথায় আসছে, n এর ভ্যালুটা হচ্ছে, আবার চিত্র থেকে ভালো করে বোঝো, n টা কত? 1 2 3 4, সরি হচ্ছে 4, আর এটার ভ্যালু কত? 1 2 2, তার মানে হচ্ছে শক্তি স্তর 4 থেকে 2 এ তোমার ঝাঁপায় আসছে, তাহলে হচ্ছে আমার ভ্যালুটা কত আসবে। তো আমরা এর আগে কি সূত্রটা তোমাকে জানতে হবে, রিডমার্ক ধ্রুবকের হচ্ছে ফর্মুলাটা কি তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। সেটা কি? 1/λ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই হচ্ছে কি আমার ফর্মুলা। এই ফর্মুলাটাকে তোমার কিন্তু মনে রাখতে হবে, এটাই আর কি ইউজ করবো, আর কিছু না। এইটারই হচ্ছে অঙ্ক, আর খুবই ইজি। সো এখানে তুমি একটু খেয়াল করো, আমার হচ্ছে কি n1 হচ্ছে কি আসবে সবচেয়ে লোয়ারটা,
আর n2 টা হচ্ছে আমাদের কি আসবে, হায়ারটা। ওকে, যেখান থেকে যেখানে আসছে। আচ্ছা এখানে কিন্তু কেস কিন্তু উল্টা হইতে পারে। ওকে, আচ্ছা আমি এটা এখনই বলতেছি না, তুমি নিজেরা চিন্তা করবা। ওকে, কারণ ইলেকট্রন উপর থেকে নিচে আসলেও যে এনার্জিটা খরচ হয়, আবার নিচ থেকে উপরে গেলেও আমার সেম এনার্জি লাগে। কতটা বুঝতে পারছো? উপর থেকে যখন নিচে আসে তখন কি হয়, এনার্জি পরিবেশে ছেড়ে দেয়, তখন পরিবেশ গরম হয়ে যায়। আর যখন নিচ থেকে উপরে উঠবে তখন এনার্জি পরিবেশ থেকে নিয়ে নিবে, তখন কি হবে, পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। এগুলা কথা মনে রাখবা, বুঝছো? এগুলা বুঝতে হয়। সো আমরা জাস্ট অঙ্কের দিকে ফোকাস দিতেছি যেহেতু, তো ওগুলো নিয়ে আলোচনা করতেছি না। আমাদের রিয়েল যে কোর্স গুলো আছে ওই কোর্সের মধ্যে তুমি আসলে একদম ইন ডিটেল তুমি পাবা, একদম ফুললি আসলে ঘটনাটা কি হয়, আদৌ হচ্ছে কালার কিভাবে শো করে কি না করে, এগুলা তোমাকে অল দ্য টাইম হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমাকে কিন্তু কয়েকটা ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, স্পেশালি হচ্ছে আমাদের আর এইচ এর ভ্যালুটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, রিডমার্ক কনস্ট্যান্ট। আচ্ছা, তো রিডমার্ক কনস্ট্যান্টের যে ভ্যালু সেটা হচ্ছে, ওকে আচ্ছা রিডমার্ক বলতেছি, বার্ক, ওকে সরি বলতে ভুল করতেছিলাম, রিডবার্ক। ওকে, তো রিডবার্গের হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালু, সেটার ভ্যালুটা হচ্ছে 1.09677 10 into 10 to the power 7 মিটার ইনভার্স 1। ওকে, এটা কিন্তু মিটার ইনভার্স 1। আচ্ছা, মিটার ইনভার্স 1 থেকে তুমি যদি সেন্টিমিটার ইনভার্স 1 বানাতে চাও তাহলে কি গুণ করতে হয় না ভাগ করতে হয়? এগুলো অনেকে পারো না, আমি দেখছি। ওকে, আমি একটু বলে রাখি। ওকে, জাস্ট উল্টা সম্পর্ক আসে। ওকে, মিটারকে তুমি যদি সেন্টিমিটারে বানাতে চাও তাহলে কিন্তু গুণ দিতে হয়, বাট ইনভার্স যখন মিটার থাকবে, ওকে, তোমার নরমালে হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, তোমাকে গুণ দিয়ে তুমি মিটার থেকে সেন্টিমিটার বানাইতে পারবা, বাট যখন ইনভার্সলি থাকবে তখন ভাগ দিতে হবে, মানে উল্টা হয়ে যাবে। আচ্ছা, আমরা কথা না বাড়ায় হচ্ছে অঙ্ক চলে যাই। অঙ্কের মধ্যে হচ্ছে আমার এখন ভ্যালু সবগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি ভ্যালুগুলো আমি কি জানি, আর এর ভ্যালু তো লিখলামই। n1 এর ভ্যালু তাহলে কত আসতেছে, এখানে দেখছি 1 2, n2 এর ভ্যালু কত 4। এই হচ্ছে আমার হিসাব। তাহলে আমি হচ্ছে 1 বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে বের করবো, খুবই সিম্পল জিনিস। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আর এইচ এর ভ্যালু তোমরা বসায় নাও, আমি বসাচ্ছি না আর কি, দেখতে একটু বড় হয়ে যাবে দেখে। n1 এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই 4 স্কয়ার। তাহলে আনসারটা কত আসে বের করো তো। ওকে, আমিও বের করতেছি, তোমরা হচ্ছে বের করো আনসার তোমার কত আসে। ওকে, আনসারটা হচ্ছে জাস্ট ল্যামডা ভালো করে হিসাব নিকাশ করে, উল্টায় দিয়ে হিসাব নিকাশ করে হচ্ছে। ওকে, সো এখানে আমরা দেখি 1.0967 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে 1 বাই 4 মাইনাস 1 বাই 60 1 ভাগ। তো ল্যামডার ভ্যালু আমরা পাই গেছি, এটা হচ্ছে 4.86 ইন্টু 10 ইনভার্স 7। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের তাহলে আনসার। ওকে, এই ল্যামডাটা আমরা পাই গেছি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আসলে কি লাগতো, তোমার এটা কিন্তু মিটারে আসছে। ওকে, এটা কিন্তু এককটা দিবা, আবার আমরা অনেক সময় ভুলে একক দেই না আর কি, মনে থাকে না। ওকে, মিটার তো হচ্ছে এককটা দিয়ে রাখবে, এটা হচ্ছে আমার কিতে আসছে, মিটার এককে আসছে এত মিটার। আচ্ছা, এখন আমাদের রেঞ্জটা কি ছিল, দৃশ্যমানের। ওকে, এখন এটা হচ্ছে ব্রামার সিরিজ, তুমি যদি মুখস্থ রাখো, তো ব্রামার সিরিজে হচ্ছে পসিবিলিটি হচ্ছে তোমার রেঞ্জ অবভিয়াসলি দৃশ্যমানে আসার কথা, তো আমরা হচ্ছে রেঞ্জের সাথে মিলাবো। ওকে, রেঞ্জের মধ্যে হচ্ছে আমার কি ছিল, কত ন্যানোমিটার রেঞ্জে ছিল তোমার হচ্ছে 310 না 380 থেকে হচ্ছে 780 এর মধ্যে একটা রেঞ্জ ছিল। এটার মধ্যে যদি কিছু পড়ে তাহলে হচ্ছে এটা দৃশ্যমানে আর কি হয়ে যাবে। তো এটাকে ন্যানোমিটার বানাইতে পারলে আমার হচ্ছে সুবিধা। ওকে, তাহলে আমি রেঞ্জের সাথে কম্পেয়ার করতে পারবো। তাহলে ওরে ন্যানোমিটার কিভাবে বানাবো, এটার হচ্ছে কত ন্যানোমিটার, মিটার সাথে ন্যানোমিটার হচ্ছে আমাদের কততে গুণ আসবে। ওকে, তোমার হচ্ছে গিয়ে এটা মিটারে আছে। ওকে, তোমাকে এই বান্দাগুলার হচ্ছে ভাগ দিতে হবে হচ্ছে কত, 10 ইনভার্স 9 দ্বারা হচ্ছে তোমাকে ভাগ দিতে হবে। 10 ইনভার্স 9 486। ওকে, তাহলে হচ্ছে 486 আমরা হচ্ছে চলে আসছি 86.30 ন্যানোমিটার। এটা আমার দৃশ্যমান অঞ্চলে।
কথাটা বুঝতে পারছো? তাহলে হচ্ছে হ্যাঁ আমি দৃশ্যগোচর হবে। তো এ হচ্ছে কি অঙ্ক, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। খুবই সহজ ছিল না, খুবই নর্মাল একটা অঙ্ক আসছে।